বন্ধুরা কেমন আছো? তো আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমরা তৈরি করব সুজি দিয়ে একটা খুব সুন্দর পিঠে, আর খুব সহজে হয়ে যায়। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো আজকে রান্নাটা শুরু করে দিই। তো বন্ধুরা আজকে কিন্তু পিঠের রেসিপি হচ্ছে, তো তোমরা সাথে থেকো, চলে এসো। তো পিঠে বানানোর জন্য কি কি নিয়েছি তোমাদের সবার আগে বলে দিই। এখানে নিয়েছি একটু চিনি, একটু এলাচ নিয়ে নিয়েছি, এখানে একটু গুড় নিয়ে নিয়েছি, 2 চামচ মতো ময়দা নিয়েছি, সুজি নিয়েছি হাফ কাপ, আর একটু নারকেল নিয়েছি, কোড়াবো নারকেলটা, আর দুধ নিয়েছি। তো সবার আগে আমি নারকেলটাকে কুড়িয়ে নেব, তারপর শুরু করব। নারকেলটা যা ছোট, কুড়ানি ঢুকছে না, ওই তো ধার দিয়ে আস্তে আস্তে হবে। এই বাঁশ বাগানে এসেছি। বাঁশ বাগানে আমাদের কত কঞ্চি পড়ে থাকে নিচে, সেগুলো থেকে নিলেই হবে। এই 2-4টে পেয়ে গেছি, আমাদের নিজস্ব কাঠ আছে, এই 2-4টে নিয়ে নিলাম। এটা একটুখানি হবে, আগুন জ্বলবে। আর এই পাতাগুলো দিয়েও কিন্তু ভালো হয়, যত শুকনো পাতা। এই বর্ষা হয়েছে বলে আর নেওয়া যাবে না, বৃষ্টি হয়েছে তো এগুলো নিয়ে নেবো, নিয়ে আমরা আগুন জ্বালানোর কাজে ব্যবহার করবো। এখানে উনুন জ্বালানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো হাফ কাপ সুজি। সুজি দিয়ে সুজিটাকে ভালো করে একটু 1 মিনিট 2 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে ভেজে নেবো, আঁচটাকে হালকা রাখতে হবে। সুজিটা নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম, 2-1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার আমি যে কাপ মেপে দিয়েছিলাম, হাফ কাপ সুজি দিয়েছিলাম, 1 কাপ দুধ দিয়ে দেবো, সেই একই কাপ মেপে। শীত তো চলেই যাচ্ছে, তো পিঠের দিন তো চলেই গেল, তো আমরা খুব বেশি করব না, 2-1টা পিঠে খেয়ে নিই। হ্যাঁ, খুব বেশি পিঠে আর বানাবো না। এবার দুধের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু দিয়ে দেবো কোড়ানো নারকেলটা, নারকেল কোড়া দিয়ে দিলাম। তিন চামচ মতো দিয়ে দিলাম। এবার আমি চিনি দিয়ে দেবো। চিনিটা ওই হাফ কাপের মতো দিয়ে দিতে পারো, বা একটুখানি কম বেশি করে দিতে পারো চিনিটা, তোমরা যতটুকু তোমরা মিষ্টি পছন্দ করবে সেই মতো। যেমন মিষ্টি খাবে সেরকম চিনি দেবে। আর আমাদের পাশে কিন্তু এই যে শুয়ে আছে মহারাজ টমি, রান্না করে ওকে দিতে হবে খেতে, তাই না? হ্যাঁ, আমাদের কিন্তু টমি থাকে সবসময় আমাদের সাথে সাথেই চলে এসেছে, একটা ব্যাগ ওর পিঠে চাপিয়ে দিলে ভালো হতো। তো এটা তো আমি একটা সুজির ডো তৈরি করবো, এই ডোটা যাতে একটু শক্ত শক্ত হয় তার জন্য দিয়ে দেবো 2 চামচ ময়দা। অল্প অল্প করে দেবো, মেশাতে থাকবো। তো 2 চামচ ময়দা পুরোটাই আমি দিয়ে দিয়েছি। আর দেখো এটা কিন্তু একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে, এই যে কড়া থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসবে যখন তৈরি হয়ে যাবে। এই কড়া থেকে এরকম ছেড়ে ছেড়ে আসছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেবো। তো বন্ধুরা আমরা তৈরি করে ফেললাম, দেখুন। নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে এটার থেকে পিঠে তৈরি করতে হবে। তো ততক্ষণ এটা ঠান্ডা হোক, তারপর ঠান্ডা হওয়ার পর ফিরে সেটা কড়াইটা ধুতে হবে। তো দেখো আমাদের সুজির ডোটা কিন্তু একেবারে শক্ত শক্ত করে মেখে নিয়েছি। একটু যদি নরম লাগে, হাত দিলে একটু নরম লাগছে বলে আমি একটুখানি চালের গুঁড়ো বা ময়দা একটু দিয়ে দিলেও হবে, অল্প, খুব বেশি তা বলে নরম করে নামালে কিন্তু হবে না। ওই কড়াতেই একটুখানি ভালো করে নেড়ে নামাতে হবে। যদি হালকা একটুখানি নরম নরম মনে হয় তখন অল্প করে একটুখানি চালের গুঁড়ো বা ময়দা দিতে পারো। এবার এর থেকে অল্প অল্প করে আমি একটুখানি লেচির মতন কেটে নেব, নিয়ে হাতে করে এরকম করে গোল করে নেব। আর এই যে আমি তুলে নিলাম, ডিজাইন করতে হবে। এবার ডিজাইনটা করব। দেখো চামচ নিয়ে নিয়েছি, খুব সহজ, এরকম করে বসিয়ে বসিয়ে দেখো আমার কি সুন্দর পদ্ম ফুল মার্কা ডিজাইন হয়ে গেল। আমরা একটাই চামচ এনেছি, সেই জন্য এরকম করে দুজনে করছি। বাইরে এসে রান্না করছি, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। দেখো তোমার ডিজাইনটা পছন্দ তো? অবশ্যই দারুণ হচ্ছে। তুমি করছো আর হবে না সেটা আবার বলতে হবে? তো দেখো আমাদের সুজির যে পিঠেগুলো সেগুলো সব তৈরি করে নিয়েছি। এই যে 1 থালা হয়েছে, সব তৈরি হয়ে গেছে। তো হাফ কাপ সুজি দিয়ে এতগুলো তৈরি হয়ে যাবে। এবার উনুন জ্বালিয়ে ফেলেছে, আমি দিয়ে দেবো দুধ কড়াইতে। এখানে 500 ml দুধ নিয়ে নিয়েছি, দুধ দিয়ে দিলাম। 2
দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, মুখটা দিয়ে দিলাম দুধের মধ্যে। দুধটাকে ভালো করে একটু জাল করে নেব। দুধটা ভালো করে ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। আমি গুঁড়ো দেবো, অল্প করে একটু চিনি দিলাম, অল্প করে গুড় দেবো। দুধটা আমি জাল দেওয়া হয়ে গেছে, একটু দুধটা ঘন ঘন হয়ে গেছে। তো আগে আমি দিয়ে দেবো পিঠেগুলো। তো দুধটা এখানে একদম ফুটতে শুরু করে দিয়েছে টকবক করে। তার মধ্যে এবার এগুলোকে আমি ছেড়ে দেব একটা একটা করে। ফুটন্ত দুধেই দিতে হবে, নাহলে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা থাকলে দুধ পিঠেগুলো ভেঙে যেতে পারে। দেখো 3-4 মিনিটের মতো, এই 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি যাতে এটা সিদ্ধ হয়ে যায়। তো এটা সিদ্ধ হয়েও গেছে। এবার আমি দিয়ে দেবো গুড়টা। দুধটা একদম ফুটন্ত অবস্থায় গুড়টা দিলে কি হয়, দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তাই আমি দুধটাকে একটুখানি আঁচটা কম করে নিয়ে এবার গুড়টা দিচ্ছি, খেজুরের গুড়। তো বন্ধুরা দেখো, পিঠে যদি খেজুরের গুড় না থাকে তাহলে কি পিঠে জমে? আর এই শীত চলে যাচ্ছে, তাই সারা শীত আমরা পিঠে খেলাম, খেজুরের গুড় খেলাম, এবার আবার আইসক্রিম খাবো। তারপরে গরম আসছে, টকের ডাল, ডাঁটা বড়ি দিয়ে তরকারি, অনেক কিছু এখন রেসিপি আছে। দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিই আর একটুখানি ফুটিয়ে নেব গুড় দিয়ে। গুড়ের একটা গন্ধ আছে, সেটা চলে যাবে। একদম ঘন ঘন হয়ে গেছে। এই যে আমাদের সুজির পিঠে একেবারে তৈরি। তো একটুখানি আমি তোমার দাদা ভাইকে দিয়ে দেখবো খেতে কতটা টেস্টি হয়েছে, বলবে। ব্যাস ব্যাস, দুটোই থাক। হ্যাঁ। তো বন্ধুরা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে সুজির একদম পিঠে। আর ডিজাইনটা দেখো, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। আমার তো এখান থেকে ভালোই লাগছে দেখতে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। এটা কেটে দেখাই। এই দেখো, পুরো আগুন ধোঁয়া উঠছে। চটা আমি ঘরে দেবো। এখানে তো থালা বাটি নেই। আর এর সাথে নারকেল দেওয়া আছে, তো এত টেস্ট লাগছে, সত্যি পুরো অসাধারণ হয়েছে আজকে। পুরো দুধ পুলি ফেল বলো। দুধ কুলির এত করতে এত কষ্ট হয়, আমি মনে করি এটাই করো। কারণ মানে ওই কুলির ওই খিলি করে তার ভেতরে পুর ঢুকিয়ে ভালো করে দিয়ে ওই একই পুরো একই লাগে, এর মধ্যে পাওয়া যাবে। তো তোমরাও এভাবে বানিয়ে ফেলো। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা টাটা।